যুবসাথী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? অনলাইন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন? বিশেষ করে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন সেই ফর্মগুলো কবে অনলাইনে আপলোড হবে এবং স্ট্যাটাস কবে দেখা যাবে। অনেক আবেদনকারী বলছেন সরকারি ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন, কিন্তু এখনও অনলাইনে তাদের কোনো তথ্য দেখা যাচ্ছে না। তাই অনেকেই চিন্তায় আছেন যে তাদের আবেদন ঠিকভাবে জমা হয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা পুরো প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পারেন। প্রথমেই বলে রাখি, যুবসাথী প্রকল্পের জন্য যারা অফলাইন সরকারি ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তাদের ফর্মগুলো সরাসরি ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে দেখা যাবে না। এর কারণ হলো এই ফর্মগুলো প্রথমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং সেখানে আবেদনকারীর দেওয়া তথ্য ও নথিগুলো যাচাই করা হয়। অর্থাৎ আবেদন জমা দেওয়ার পর প্রথম ধাপে সেই ফর্মগুলো অফিসে যাচাইয়ের জন্য যায়। এই যাচাই প্রক্রিয়ার সময় আবেদনকারীর নাম, নথি, ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করে দেখা হয়। এরপর ধাপে ধাপে সেই আবেদনগুলো সরকারি অনলাইন পোর্টালে আপলোড করা হয়। যখনই এই আপলোডের কাজ সম্পূর্ণ হয় তখন আবেদনকারীরা খুব সহজেই ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন। এখন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অফলাইনে জমা দেওয়া ফর্মগুলো ধীরে ধীরে অনলাইন পোর্টালে তোলার কাজ শুরু হয়েছে। অর্থাৎ যারা ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন তাদের তথ্য এখন সরকারি ডেটাবেসে আপলোড করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারীদের স্ট্যাটাস দেখা যাবে এবং এরপর পরবর্তী ধাপে যাচাই ও অনুমোদনের কাজ শুরু হবে। আবার অনেকেই জানতে চাইছেন টাকা কবে দেওয়া হবে। দেখুন, এই বিষয়ে এখনই কনফার্ম কিছু জানা সম্ভব হচ্ছে না। তবে সমস্ত আবেদন যাচাই এবং ডেটা আপলোডের কাজ সম্পূর্ণ হওয়ার পরই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাই যারা এখনও অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেক ক্ষেত্রেই এখনও অফলাইনের আবেদনগুলো অনলাইনে আপলোড হওয়ার কাজ চলছে। যখনই এই কাজ সম্পূর্ণ হবে তখন খুব সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করা যাবে। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। তাই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।